আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। মেয়েদের হতে হয় পানির মতো, যেই পাত্রে নেবে সেই পাত্রের আকার আকৃতি ধারণ করে সেখানেই বিরাজমান থাকতে হবে। সেটারই চেষ্টা করছি। সকালে ঘুম থেকে উঠে রোজি আর আমি চা খেতে গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ। কি করব? রোজিকে বললাম চলো ইট দিয়ে রান্না শুরু করে দেই। নিহাল মুন তো ভীষণ খুশি, ওদের খুব ইচ্ছা গ্রামে যাওয়ার পর থেকে এভাবে করে কিছু করার। তো আল্লাহ মনে হয় ওদের ইচ্ছাটাই পূরণ করেছেন। একেবারে এখানে আগুন জ্বেলে আমি আর রুজি রান্না বান্না শুরু করে দিয়েছি। পিঠা বানানো চলছে, এদিক দিয়ে কলা যা পিঠা, তারপরে তরকারি গরম করব। আমি আর রুজি মিলে কাজ শুরু করে দিয়েছি। আসলে হঠাৎ করে সকালে উঠে দেখি সিলিন্ডার শেষ। আমরা যেহেতু আগামীকাল সকালে চলে যাব, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাই রোজে গিয়ে ভাবির কাছ থেকে লাকড়ি নিয়ে এসেছে। পাশে পাতা খড়কুটো তো ছিলই, ওগুলো দিয়ে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছিলাম মাত্র। গ্রামের পরিবেশটা এবার কেমন যেন লাগছে আমার কাছে। দিনের বেলা প্রচন্ড গরম, একেবারে গরমে হাঁসফাঁস অবস্থা, আর রাতের বেলা ঠান্ডা। ভোরে কিন্তু প্রচন্ড কুয়াশা। দিনের বেলার বিচ্ছিরি রকমের গরমটা, এটার কারণে মনে হয় আমরা মা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছি। গলার অবস্থা একেবারেই খারাপ। আমরা মা মেয়ে কথা বলার মতো অবস্থাতেই নেই, অনেক বেশি ঠান্ডা লেগে গেছে আমাদের। ঠান্ডা পানীয় তেমন খাইনি, কিন্তু কেন যে এভাবে ঠান্ডা লেগে গেছে, ওই যে ঘামটা মনে হয় শরীরে ঢুকে গেছে, তাই এই অবস্থা। আমি যে কটা দিন স্বপ্ন কুটিরে থাকি, ইচ্ছে করে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করি। সবাই যেন আমার বাসায় থাকে, আমার ঘরটা যেন হৈ হৈ করে। এখন চলে আসছি। এই যে আমার সামনে যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে শিশু সাহিত্যিক কবি জুলফিকার সাদাতের ঘর। আমার ঘরের সামনে ভাইয়ার ঘর। সকালে উঠে আমাদের আবার তোড়জোড় হয়ে গেল চলে যাওয়ার। আমরা চলে যাচ্ছি, আবার প্যাকেট পোটলা বেঁধে চলে যাচ্ছি। আসার সময় একবার প্যাকেট পোটলা বাঁধো, যাওয়ার সময় আবার প্যাকেট পোটলা বাঁধো, এভাবেই চলছে জীবন। আমরা যখন বের হয়েছি তখন ভোর 6টা, বাইরে ভীষণ কুয়াশা, চারপাশে সবুজ ধানক্ষেত মারিয়ে আমরা চলে যাচ্ছি যান্ত্রিক জীবনে। আবার একটা যান্ত্রিক জীবনে যাত্রা। আবার কোনো একটা বন্দে চলে আসবো স্বপ্ন কুটিরে, সবাইকে নিয়ে হৈ হৈ করে আনন্দ করে কাটাবো। আমি যে কটা দিন স্বপ্ন কুটিরে থাকি, আমার ইচ্ছে করে আমি সবাইকে নিয়ে স্বপ্ন কুটিরে আনন্দ করি। আমি রান্না বান্না করব, সবাই আনন্দ করবে, সবাই হৈ হৈ করবে, আপারা সবাই আসবে, ভাইয়ারা সবাই আসবে, সবাইকে নিয়ে আনন্দ করব। এভাবেই তো বাঁচবই বা আর কদিন। যে কদিন বেঁচে থাকি সবাইকে নিয়ে ভালোভাবে হাসি আনন্দে কাটাতে চাই। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন কারো হাসির কারণ হতে পারি, কারো খুশির কারণ হতে পারি, কারো ভালোবাসার মানুষ হতে পারি। আমি যেন আমার নিহাল মনকে মানুষের মতো মানুষ করতে পারি। ওদের পরিচয়ে যেন আমি পরিচিত হতে পারি। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই। দুদিনের এই পৃথিবীতে কোনো হিংসা, কোনো ইগো, কোনো হানাহানি, কোনো অহংকার চাই না। চাই না কোনো রেষারেষি, চাই না কোনো ঘেঁষাঘেঁষি। সবাইকে নিয়ে বাঁচতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ছোট্ট এই পৃথিবীতে একে অপরের হাত ধরে বাঁচতে চাই, ভালোবাসা দিয়ে বাঁচতে চাই, ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।